আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়ে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। হ্যাঁ, এটা প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় ছোট অধ্যায়ে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, একটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। তাই এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকানোর জন্য এরকম একটা সূচি তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। তো এটা অনেক সময় তোমার সূচি জায়গায় থাকে, বেশিরভাগ সময় তো অনেক সময় সূচি জায়গা না থেকে তোমার লিখিতও থাকতে পারে। তো দেখো, আজকে আমরা সূচি থেকে রেখা অঙ্কন করা শিখব। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। দেখো, প্রথমে তোমরা এরকম ভাবে দুইটা দাগ টেনে দিবে, একটা হচ্ছে কি লম্ব অক্ষ আর একটা হচ্ছে কি অক্ষ, ভূমি অক্ষ। হ্যাঁ, লম্ব অক্ষ আর হচ্ছে ভূমি অক্ষ। তো লম্ব অক্ষের মান ধরছি আমরা কত, ওয়াই, ওয়াই দ্রব্য, আর ভূমি অক্ষের মান ধরছি এক্স। এটা হচ্ছে তোমার ওয়াই দ্রব্য আর এক্স দ্রব্য দ্বারা সাধারণত দুইটা দ্রব্যের উৎপাদনকে নির্দেশ করতেছে। তো এইভাবে তুমি দুইটা দাগ নেবে, একটা হচ্ছে কি লম্ব অক্ষে, একটা হচ্ছে ভূমি অক্ষে। এখানে তোমার ওয়াই দ্রব্য এক্স দ্রব্য না থেকে এখানে ধান বা হচ্ছে গম বা হচ্ছে অন্য কোনো দ্রব্যের নামও দেওয়া থাকতে পারে। তো তোমরা একটা এক্স একটা ওয়াই ধরে নিবে। ধরো আমরা এটা ধরলাম ধান, এটাকে আমরা কি ধরলাম, ধান। হ্যাঁ, আর এটাকে ধরলাম হচ্ছে গম, এটা তোমরা ধরে নিতে পারো, সমস্যা নেই। এখন দেখো, প্রথমে আমরা ভূমি অক্ষে লম্ব অক্ষের দিকে যাই, ওয়াই দ্রব্য। হ্যাঁ, আর এই যে জিরোটা দেখতেছো, এটা হচ্ছে তোমার ওয়াই দ্রব্যের মানও জিরো, এক্স দ্রব্যের মানও কি জিরো। জিরো থেকে এইদিকে যাবো আমরা, জিরো থেকে উপরের দিকে উঠবো। হ্যাঁ, এখন দেখো ওয়াই দ্রব্যের মান, প্রথমে তুমি খেয়াল করো যে এই দ্রব্যটার মান সর্বোচ্চ কত দেওয়া আছে। দেখো, ওয়াই দ্রব্যের মান সর্বোচ্চ দেওয়া আছে কত, 300। হ্যাঁ, ওয়াই দ্রব্যের মান দেওয়া আছে সর্বোচ্চ 300। যে আমরা যদি ধান উৎপাদন করি তাহলে এখানে সর্বোচ্চ 300 মণ বা 300 কুইন্টাল ধান পাবো। হ্যাঁ, ওয়াই দ্রব্যের মান সর্বোচ্চ দেওয়া আছে 300। তো আমরা যে এখানে তোমার ঘর নিতে হবে, তো বা বিন্দু এ নিতে হবে, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ঘর নিতে হবে সমানভাবে। হ্যাঁ, তো আমরা 100 করে নিই, 100, 200, 300। এটা অবশ্যই তোমরা স্কেল দিয়ে আঁকাবা, এটা অবশ্যই স্কেল দিয়ে আঁকাবা। স্কেল দিয়ে মাপ দিয়ে আঁকালে অনেক সুন্দর হবে, আর এই দাগগুলো স্কেল দিয়ে দিবেন। এখন দেখো এক্স দ্রব্য, তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ মান কত দেওয়া আছে, এক্স দ্রব্যের সর্বোচ্চ মান দেওয়া আছে এখানে 600। তো আমরা যদি গম উৎপাদন করি তাহলে এখানে আমরা 600 কুইন্টাল এরকম বা 600 মণ এরকম গম উৎপাদন করতে পারবো সর্বোচ্চ। তো দেখো, তাহলে এখানে যেহেতু 600 দেওয়া আছে, তাহলে আমরা এটা সমানভাবে নেই, প্রত্যেকটা ঘরে আমরা 200 করে নিই। 200, এরপর হচ্ছে 400, এরপর হচ্ছে কত, 600। এখন দেখো, ওয়াই দ্রব্যের মান যখন 0 তখন এক্স দ্রব্যের মান কত, 600 একক বা 600 কুইন্টাল। মানে ওয়াই দ্রব্যটা যদি তুমি উৎপাদন না করো তখন এক্স দ্রব্য সর্বোচ্চ উৎপাদন হবে কত মণ বা কত কুইন্টাল, 600 কুইন্টাল বা 600 একক। তাহলে আমরা এখানে এটা কি পাবো, বিন্দু পাবো। বিন্দুটা একটু মোটা করে, তো ওয়াই দ্রব্যের মান যখন 0 তখন এক্স দ্রব্যের মান কত একক পাবো আমরা, 600। এরপরে দেখো, ফলে আমরা কি বিন্দু পাবো, এ বিন্দু, এটা আমরা করে দিব। এরপর দেখো ওয়াই দ্রব্যের মান যখন 100, হ্যাঁ, আমরা যদি ওয়াই দ্রব্যের মানটা একটু বৃদ্ধি করি, মানে আমরা যখন 100 মণ ধান উৎপাদন করি, তাহলে আমরা গম পাবো কত মণ, 500 মণ, এখান থেকে হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা বললাম ওয়াই হচ্ছে তোমার 100 একক বা 100 কুইন্টাল। তাহলে দেখো তো গম কত হয়েছে, 500। এখন এখানে তো 500 কোথাও দেওয়া নেই, কিন্তু তুমি খেয়াল করো যে 400 এবং 600 এই দুইটার মাঝখানে কত আছে, 500। হ্যাঁ, এই যে 400 এবং 600 মাঝখানে কত দেওয়া আছে, 500। তুমি এভাবে দাগটা কেটে দিবা, এখানে 500 লেখার দরকার নেই, শুধু দাগটা কেটে দিবা। তাহলে ধান বা ওয়াই দ্রব্যের মান যখন 100 একক তখন গমের হচ্ছে কত, বা এক্স দ্রব্য হচ্ছে 500 একক বা 500 কুইন্টাল। এই দুটো একটু মিল করে দাও। হ্যাঁ, এই তো 100 সাথে কত, এই যে 500। এই দেখো আমরা এটা কি পাইছি, বিন্দু পাইছি। এরপরে দেখো, তার পরবর্তীতে যাই, ওয়াই দ্রব্য যখন আরেকটু বৃদ্ধি পেয়ে কত একক হয়েছে, 200 একক, তখন এক্স দ্রব্য একটু হ্রাস পেয়ে কত হয়েছে, কত, 300 একক বা 300 কুইন্টাল। তাহলে ওয়াই দ্রব্যটা আমি একটু বৃদ্ধি করি, বৃদ্ধি পেয়ে কত হয়েছে, এই যে 200। হ্যাঁ, আর এক্স দ্রব্যটা কত হয়েছে, দেখো তো 300। তাহলে বলো তো এখানে 300 কোথায়, 200 এবং 400 এই দুটোই মাঝখানে কত আছে, 300 আছে। হ্যাঁ, এই যে 300। তাহলে আমরা এই দুটো একটু মিল করে দিই। হ্যাঁ, এই দুটো একটু মিল করে দিই, এই যে একটা কি পাইলাম, বিন্দু পেলাম। একদমই সহজ, অর্থনীতি অতটাও কঠিন নয় যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, এরপরে দেখো, ধানের উৎপাদন যদি আরেকটু বৃদ্ধি হয় তাহলে কত হবে, ধান বা ওয়াই দ্রব্য হচ্ছে তোমার, যদি আমি আরেকটু বৃদ্ধি করি 300 একক করি বা 300 কুইন্টাল করি, তাহলে
গমের উৎপাদনটা একদম হ্রাস পেয়ে কত হয়ে যাবে 0। হ্যাঁ দেখো তাহলে ধান হচ্ছে তোমার 300, হ্যাঁ এদিক থেকে ধান হচ্ছে কত, মানে ওয়াই দ্রব্যটা হচ্ছে কত 300, আর এক্স দ্রব্যটা কত দেখো তো 0। এই যে আমি শুরুতেই বলছি যে 0 হচ্ছে ওয়াই এক্স এবং ওয়াই দুইটারই মান। এক্স দ্রব্য যদি এদিক থেকে 0 হয় তাহলে ওয়াই দ্রব্য হচ্ছে এদিক থেকে কত 300, আর এটা তো কখনো বিন্দু হতে পারে না, তো বিন্দু হচ্ছে কোনটা, এই যে এইটা। তাহলে দেখো আমরা বিন্দু কোনটা কোনটা পাইলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ এখন এই চারটা বিন্দু তুমি মিল করে দাও, চারটা বিন্দু কি করে দিবা, যোগ করে দিবা। হ্যাঁ এটা থেকে এইটাতে যাওয়া, এটা থেকে এটা, আর এটা থেকে, এই হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা লেখা। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা লেখা। এখন বিন্দুগুলোর নাম দিয়ে দাও। তো প্রথম বিন্দুটা যেহেতু পাইছো এটা, তাহলে এটার নাম দাও এ বিন্দু, এ বি সি ডি। এই হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা লেখা। হ্যাঁ তো এটার একটা বর্ণনা আছে, বর্ণনাটা আমি আগামী ক্লাসে দেবো। আজকে শুধু রেখাটা অঙ্কন করা শেখাবো। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা রেখায় যাই। আচ্ছা দেখো তাহলে আমরা আরেকটা রেখা প্র্যাকটিস করি। তোমার পরীক্ষা দান করতে তোমার বইয়ে দেখবা যে তোমার এই অধ্যায় শেষে অনেক বোর্ডে এই প্রশ্নগুলো আসছে। হ্যাঁ এরকম অনেক সূচি দেওয়া আছে, শুধুমাত্র সংখ্যাগুলো হয়তো আলাদা, কিন্তু এরকম সূচি অনেক আছে। তোমরা আজকে ক্লাস শেষে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। দেখো তাহলে ধরো এরকম একটা সূচি দেওয়া আছে, এখান থেকে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলবো। তো প্রথমে তুমি লম্বকে একটা, ভূমিমুখে একটা, দুইটা দাগ দিবা। হ্যাঁ বলছো তোমার লম্বকে একটা রেখা, ভূমিমুখে একটা রেখা, দুইটা রেখা দেবা। এরপর দেখো প্রথমে আমরা যাবো ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্য বা হচ্ছে কি দ্রব্য, এক্স দ্রব্য। প্রথমে আমরা এক্স দ্রব্যে যাই। দেখো এক্স দ্রব্য, এক্স দ্রব্যের মান সর্বোচ্চ কত দেওয়া আছে, 150। আমি বলছিলাম শুরুতেই বলছিলাম যে প্রত্যেকটা ঘরের মান নিতে হবে একদম সমান। হ্যাঁ প্রত্যেকটা ঘরের মান দেওয়া সমান হবে, তাহলে চিত্র অঙ্কন করতে কোনো সমস্যা হবে না। আর এটা যদি তুমি একবার বোঝো, তোমার অর্থনীতি বই মোটামুটি সব চিত্র এইভাবে অঙ্কন করা যায়। হ্যাঁ যে প্রত্যেকটা ঘরের মান সমান, তো মোটামুটি এটা তুমি বুঝতে পারলে বাকিটা তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখো এক্স দ্রব্য, এক্স দ্রব্য সর্বোচ্চ দেওয়া আছে কত, 150। এটা তুমি 50, 100, 150 এভাবে নিতে পারো, বা হচ্ছে তোমার 20, 40, 60, 80, 100 এভাবেও নিতে পারো, বা হচ্ছে তোমার 10, 20, 30 এভাবেও নিতে পারো। আচ্ছা দেখো আমরা সহজভাবেই যাই, আমরা 50 করে দিই যেহেতু 150 পর্যন্ত দেওয়া আছে। তো প্রথম বলছে তোমার 50, 100, 150। এই ঘরগুলো তোমরা স্কেল দিয়ে কাটবে সমানভাবে, তাহলে সুন্দর হবে চিত্রটা বা ভুল হবে না। দেখো এই যে এইটুকুর মান হচ্ছে কত, 50। হ্যাঁ আবার এইটুকুর মানও কিন্তু 50, আবার এই দুইটা মিলে হচ্ছে 100, আবার এইটুকুর মানও 50। প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কি সমান। হ্যাঁ তুমি এভাবে নিবা। এখন দেখো ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্যের মান সর্বোচ্চ কত দেওয়া আছে, 150 বা 150 দেওয়া আছে। তাহলে এটা আমরা নেই 150 পর্যন্ত, 50, 100, 150। হ্যাঁ 50, 100, 150 এই মানগুলো যখন তুমি স্কেল দিয়ে দিবে তখন প্রত্যেকটা ঘর সমান হবে এবং চিত্রটা আরো সুন্দর হবে। আমি তো এখানে স্কেল ব্যবহার করতেছি না, তাই একটু এদিক সেদিক হতে পারে। দেখো তাহলে মান নেওয়া শেষ, মান নেওয়া শেষ হইলে মোটামুটি চিত্রের কাজ শেষ। দেখো এক্স দ্রব্য, এক্স দ্রব্যের মান কত আছে এখানে, 0 একক, তাই না? তাহলে ওয়াই দ্রব্যের মান কত, 150 একক বা 150 কুইন্টাল। দেখো এই যে এই 0টা এটা এক্স এরও এবং কি ওয়াই দুইটা দ্রব্যেরই মান। তাহলে এক্স এর মান যখন 0 বা 0 একক, তখন তোমার ওয়াই এর মান কত দেখো তো, 150 একক। হ্যাঁ তাইলে আমরা বিন্দু কোনটা পাবো, 0 তো আর বিন্দু হতে পারে না, বিন্দু হচ্ছে কোনটা, এই যে একটা বিন্দু পাইলাম, বিন্দুগুলো অবশ্য কলম দিয়ে ফুটা দিব। এরপর দেখো এক্স দ্রব্যের মান বৃদ্ধি পেয়ে যখন 50 একক হয়, তখন ওয়াই দ্রব্যের মান আসবে কত হয়, 140। আচ্ছা এক্স দ্রব্যের মান 50 কোথায়, এই যে 50। এখন ওয়াই দ্রব্যের মান 140 কোথায় দেখো তো, এখানে কি দেওয়া আছে, না এখানে দেওয়া নেই। তবে 100 আর হচ্ছে 150 এই দুইটার মাঝখানে আছে 140। যেমন 100, 110, 120, 130, 140, 150। হ্যাঁ এগুলো তোমরা একটা অনুমান করে দিবা যে এখানে 140 কোথায় হতে পারে। তো এই ধরে এখানে আমি যখন কত 140, তাহলে এই 140 এর সাথে এই যে 50টা কি করে দিবা, মিল করে দিবা। হ্যাঁ তাহলে এই যে একটা বৃত্ত পাই। এরপরে দেখো ধান বা এক দ্রব্যের মান বৃদ্ধি পেয়ে যখন
আরেকটু যখন বৃদ্ধি পেলো তখন কত একক 100 একক। তখন ওয়াই দ্রব্যের মান কত দেখো তো 100 একক। তাহলে দুইটি হচ্ছে কত 100 100। হ্যাঁ, তাহলে এই যে ওয়াই দ্রব্য এই যে 100 আর এক্স দ্রব্য এই যে 100, দুইটাকে একটু মিল করে দাও। হ্যাঁ, এই দেখো, তারপরে দেখো এক্স বৃদ্ধি পেয়ে যখন 140 একক হয় তখন ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে কত হয় 50 একক। তাহলে এক্স দ্রব্য 140 একক কোথায়, এই যে এখানে 100 আর 150। হ্যাঁ, এর মাঝখানে হচ্ছে 140, 100 110 120 130 140। এটা তোমরা একটু অনুমান করে নেবে। এই ধরো 140 এখানে ধরলাম, তো এক্স যখন 140 তখন ওয়াই দ্রব্য হচ্ছে কত 50। তাহলে এই যে এক্স দ্রব্য 140 আর ওয়াই দ্রব্য এই যে 50, দুইটা একটু মিল করে দিই। হ্যাঁ, এই যে একটা কি পেলাম, বিন্দু পাই। এরপরে দেখো এক্স দ্রব্যের মান যখন 150 একক তখন ওয়াই দ্রব্যের মান কত একক 0 একক। হ্যাঁ, এই যে এক্স দ্রব্যের মান 150 আর ওয়াই দ্রব্যের মান কোথায়, এই যে 0। তো ওয়াই দ্রব্যের মান যখন 0 একক তখন এক্স দ্রব্যের মান হচ্ছে 150 একক। হ্যাঁ, ফলে আমরা এই যে এখানে বিন্দুটা পাইলাম, এটা কখনোই বিন্দু হবে না। এখন দেখো আমরা যে বিন্দুগুলো পাইছি এই বিন্দুগুলো শুধু যোগ করে দেব। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এখন দেখো বিন্দুগুলোর নাম দিয়ে দেই। প্রথম যেহেতু আমি এটা পাইছি, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, আর এটা হচ্ছে কি ই বিন্দু। হ্যাঁ, এটাই উৎপাদন সম্ভাবনা রেখা। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমাদের 95% কম হ্যাঁ থাকবে, মানে এই প্রশ্নটা থাকবে। তো এই একটু বাসায় তোমাদের এই অধ্যায় শেষে দেখবো অনেকগুলো বোর্ড প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো মানে এরকম প্রশ্ন কয়েকটা বোর্ডে আসছে বিগত পরীক্ষায়। হ্যাঁ, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা নিজে নিজে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। হ্যাঁ, দেখো আরেকটা জিনিস আমি দেখাই দিই একটু। তোমার এইখানে আরো একটা প্রশ্ন করতে পারে বড় হতে, যে এইখানে একটা বিন্দু দিয়ে দেয় আর হচ্ছে তোমার ভিতরে একটা বিন্দু দিয়ে দেয়। হ্যাঁ, ভিতরে বিন্দু দিয়ে দেয় বা এখানে বিন্দু দিয়ে দেয়, দিয়ে বলে যে হচ্ছে তোমার এইখানে উৎপাদন এফ বিন্দু বা ইউ বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা। এটা তোমার বড় হতে আসে। এটা আমরা আগামী ক্লাসে শিখবো যে এফ বিন্দু এবং ইউ বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা, বা তোমার কিভাবে উৎপাদন সম্ভব। আর হচ্ছে এই যে চিত্রটা, এটা একটু বর্ণনা আছে, এই বর্ণনাটা আমরা আগামী ক্লাসে দিব। আজকে শুধু চিত্র প্র্যাকটিস করলাম, তোমরা বাসায় এটা কি করবা, প্র্যাকটিস করবে। হ্যাঁ, যদি ক্লাস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।